অসম্ভব মজার তালপিঠার রেসিপি ফুল ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে A to Z সব দেখাবো কিভাবে তালপিঠা বানানো হয়। পারফেক্টভাবে তালপিঠা বানাতে চাইলে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে অবশ্যই আপনারা এভাবে পারফেক্টভাবে তালপিঠা বানাতে পারবেন। তো রেসিপিটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ফার্স্টে আমি একটা ডিম নিছি, এটা মূলত হাঁসের ডিম। তারপর আমি চাউলের গুঁড়া নিচ্ছি, এখানে আমি 3 কাপ চাউলের গুঁড়া নিছি। এটা হচ্ছে শুকনা চালের গুঁড়া। তারপর চালের গুঁড়ার সাথে আমি এখন একটা ইনগ্রেডিয়েন্টস মিক্স করব। তারপর আমি ফার্স্টে দিলাম একটু বেকিং পাউডার, তারপর দিলাম পরিমাণ মতো চিনি, তারপর দিলাম এই ডিমটা ফেটে রাখা ডিম, তারপরে আমি তালের রসটা দিছি, মানে হালকা হালকা করে দিবেন, অর্ধেক অর্ধেক দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। তারপর দিছি আমি নারিকেলটা দিলে মুখের মধ্যে কামড় পড়লে এমনিতেই ভালো লাগে, সেই জন্য তো এটা নিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা যত ভালো মিক্স হবে, যত ভালো করে মিক্স করা হবে, আর একটু একটু তালের রস দিবেন যাতে এটা ভালো করে স্মুথ হয়। ভালো করে তালের রস দিয়ে আমি আবার দিচ্ছি তালের রস দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করবেন। দেখেন ফাইনালি আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। দেখছেন আমি কিভাবে দেখাচ্ছি, এরকম কনসিস্টেন্সিটা এরকম হতে হবে, এরকম বেশি পাতলাও না বেশি ঘনও না, এরকম মিডিয়াম। তারপর আমি 6 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিচ্ছি। 6 ঘন্টা পর আবার ফিরে আসলাম, তারপর দেখছেন পারফেক্টভাবে হয়ে গেছে। তারপর আমি একটা টিফিন বক্সের মধ্যে একটু তেল ব্রাশ করে উপর দিয়ে একটা কাগজ দিছি। তারপর ওখানে চামচ দিয়ে আমি হালকা, যতটুকু মানে বেশি দিবেন না, অর্ধেক পরিমাণে দিবেন, অর্ধেক করে দিয়ে ভালো করে একটু ট্যাপ করে নেবেন। তো আমি দিয়ে ফেলছি। ব্যাটারটা দেওয়ার পর একটু নারিকেল কুচি দিছি যাতে দেখা সুন্দর মজা লাগবে, খেতেও ভালো লাগবে। তারপর আমি উপর দিয়ে একটু খেজুর দিলাম যাতে দেখা সৌন্দর্যের জন্য, এটা আবার টেস্টও বাড়ায়। তো ফাইনালি হয়ে গেছে। একটু করে ঝাঁকবেন, এরকম করে ঝাঁকানাকা করলে কি হয়, ওখানে বাবল থাকলে ওগুলো গলে যায়। তো ফাইনালি আমি ঢাকনাটা সেল করে দিয়ে এদিকে পাতিলের মধ্যে পানি গরম হতে দিছি। ওখানে পানিগুলো সিদ্ধ হয়েছে, পানির উপরে টিফিন বক্সটা বসাই দিছি। দেখেন ফাইনালি এটা হয়ে গেছে। যখন পানি একদম শুকিয়ে যাবে, এটা হওয়া শেষ, মানে বলতে গেলে 20-30 মিনিট ওরকম রাখলে হয়ে যাবে। তো হওয়ার পরে দেখছেন কত সুন্দর একটা কালার আসছে আর পারফেক্টভাবে হয়েছে, মাশাআল্লাহ।